নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা খুবই পপুলার ইটালিয়ান রেসিপি, তার নাম চিকেন পিৎজা। চিকেন পিৎজা খেতে ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসে, আর বাচ্চাদের তো এটা ভীষণই প্রিয় হয়ে থাকে। আর আজকে আমি এই পিৎজা তৈরির সঙ্গে দেখাবো ইনস্ট্যান্ট পিৎজার সস কীভাবে তৈরি করতে হয়, আর সেই সঙ্গে পিৎজার পারফেক্ট রুটি কীভাবে বানিয়ে নেওয়া যায়। আজকে আমি এই সমস্ত ভিডিওই এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বাড়িতে কিভাবে খুব সহজে পিৎজা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি দেখে নেওয়া যাক। পিৎজা তৈরির জন্য প্রথমে আমরা পিৎজার রুটিটা রেডি করব। তার জন্য বানিয়ে নেব রুটির ডোটা। তাই জন্য এখানে আমি নিয়েছি 120 গ্রাম পরিমাণ ময়দা, নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ, আর 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সাদা তেল, নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ নুন। আর এখানে যে সমস্ত শুকনো উপকরণ রয়েছে সেগুলো আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। চিনি মিশিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ইস্ট, সেটাও মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা, গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে যে সাদা তেলটা রয়েছে সেটাও এখানে মিশিয়ে দিচ্ছি। এবার ডোটা মেখে নেবার জন্য এখানে দিয়ে দেবো হালকা গরম জল, যতটা লাগবে ততটা পরিমাণ দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প করে দিচ্ছি আর দিয়ে মেখে নিচ্ছি। ডোটা হাতে করেই তৈরি করব। ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, এরকম একটু স্টিকি ভাব থাকবে এই ডোটা তৈরির জন্য। কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন আস্তে আস্তে এই ডোটা হাত থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। ডোটা আমি মেখে নিয়েছি ভালো করে, এখন অনেকটা স্টিকি ভাবটা হাত থেকে ছেড়ে গেছে। দেখুন এখন অনেকটা হাত থেকে চলে গেছে, হাতে আর খুব একটা লাগবে না। এই অবস্থায় আমি এটাতে আরও হাফ চামচ মতো তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আরও 1-1.5 মিনিট একটু হাতে করে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে একটু গোল মতো করে নিচ্ছি। এবার বাটির ভেতর এইভাবে রেখে অল্প একটু তেল যেটুকুই বাটির মধ্যে ছিল সেইটুকু এর চারপাশে লাগিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা কোনো র্যাপার দিয়ে ঢাকা দিতে পারেন, আমি একটা এইরকম ঢাকা দিয়ে এইভাবে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এই 1 ঘন্টা সময় আমরা চিকেন পিৎজার অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। প্রথমে রেডি করে নেব চিকেনটা রেডি করে নেব। এই জন্য একটা কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গরম হয়ে গেলে এখানে আমি প্রথম দিয়ে দেবো রসুন বাটা। একটা ছোট সাইজের পেঁয়াজের আধখানা, একটা খুব ছোট আদার টুকরো এখানে নিয়ে নিয়েছি। দুটোকেই আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি 1/4 টিস্পুন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি 2-4টে দানা। আর সেই সঙ্গে একটা ছোট পাতিলেবু 1/4 অংশ নিয়ে নিয়েছি। আমি 2-3 ফোঁটা মতো পাতিলেবুর রস একদম রান্নার শেষে অ্যাড করব। এখানে আমি রান্নাটা বাটার দিয়েই করব, সেই জন্য হাফ টিস্পুন মতো বাটার এখানে দিয়ে দিয়েছি। দেখুন বাটারটা মোটামুটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো রসুন বাটা। আঁচটাকে একদম লোতে দিয়ে প্রথমে আমি একটু রসুনটাকে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি
আদা আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি, এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো সবই এখানে ঢেলে দিলাম। সব মশলাগুলো ঢেলে দিয়ে এবার এইভাবে একটু ফ্রাই করে নিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য 1 চামচ মতো জল এখানে অ্যাড করে দিলাম। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এখানে আমি বোনলেস চিকেন 135 গ্রাম মতো ব্যবহার করছি, আর সেই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এতে 2 টেবিল চামচ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মাংসটা কুক হবার জন্য। 2 টেবিল চামচ মতো জল এখানে ঢেলে দিলাম। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 3-4 মিনিট মতো এটাকে কুক করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের মাংস থেকেও অল্প জলের মধ্যে ছেড়েছিল। এই 3-4 মিনিটের মধ্যে কিন্তু মাংসগুলো আমাদের সুন্দর কুক হয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন সুন্দর নরম হয়ে গেছে, সুতরাং এটাকে আর কুক করবার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের মাংসটা পুরো রান্না হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। মাংসটাকে একদম শুকনো করবো না, দেখুন হালকা গা মাখা মাখা মতো রয়েছে, এইরকমই কিন্তু থাকবে। এইভাবে আমরা পিজার মধ্যে এটাকে দিয়ে দেব। একটু গা মাখা হালকা গ্রেভি ভাব থাকবে, তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পিজা সসটা তৈরি করে নেব, সেই জন্য এখানে আমি এইরকম একটা চামচ নিয়েছি। এই চামচে মোটামুটি 3 চামচ মতো এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম। এবার নিচ্ছি 1 চামচ মতো রেড চিলি সস, 1/4 টিস্পুন মতো একটু রসুন বাটা। এর সঙ্গে দিচ্ছি 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, কয়েক দানা চিনি। এবার সব উপকরণগুলো ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অরিগানোটা পিজার একটা খুবই জরুরি উপকরণ, সেটা পিজা সসেও অল্প একটু ব্যবহার করতে হবে। অল্প সামান্য পরিমাণ আমি পিজা সসে দিয়ে দিলাম। সব উপকরণ মিশিয়ে নিলাম। ইনস্ট্যান্ট পিজা সস তৈরি করার জন্য এটাই যথেষ্ট। এইভাবেই বানিয়ে নিলে কিন্তু আমাদের পিজা সস পুরোপুরি তৈরি হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের পিজার রুটির ডোটাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এই ডোটাকে এখান থেকে তুলে নেব। দেখুন যথেষ্ট নরমও হয়েছে আর অল্প একটু ফুলেও গেছে। এবার হাতে করে একটু এইভাবে মেখে নিচ্ছি। এখানে একটু ময়দা ছড়িয়ে নিয়ে একটু অল্প বেলে নেব। এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এই পুরো ডোটাকে এইখানে রেখে আমরা একটু বেলে নিচ্ছি।
এইভাবে খানিকটা বেলে নিয়ে আমরা যে পাত্রটা করে বেক করব সেই পাত্রটাতে তুলে নেব। আমি এই রকম একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন অল্প সামান্য একটু হাতে করে এইভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি। এই বেলে নেওয়া রুটিটা এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। এটা বেক করবার সময় ফুলে উঠবে, যাতে ফুটা ফুলে না ওঠে সেই জন্যই এইভাবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে দেওয়া হচ্ছে। যে পিৎজা সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। রুটিতে মাখিয়ে নিলাম পিৎজা সসটা। এখানে আমি কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম বা রেড বেল পেপার যাই বলুন সেইগুলো আমি এখানে একটু সাজিয়ে দিচ্ছি এইভাবে। এবার দিয়ে দিচ্ছি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাকে এখানে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এটা মেয়োনিজ ইউজ করব। এতে কিন্তু পিৎজাটা খেতে ভীষণই সুন্দর হবে। আমি অল্প কিছুটা করে এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনারা মেয়োনিজ দিয়ে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। এবার আবারও ওপর থেকে একটু বেল পেপার দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যা টপিংগুলো আগে দিয়েছিলাম সেই টপিংগুলো আবারও এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। বাকি চিকেনটা ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে রান্নার সময় দেখিয়েছিলাম একদম পুরোপুরি শুকনো করিনি, একটু হালকা গ্রেভি ছিল। এই গ্রেভি থাকার জন্য কিন্তু পিৎজাটা খেতে বেশ সুন্দর হবে। এবার আবারও ওপর থেকে আরেকটু মেয়োনিজ দিয়ে দেবো। আপনারা ইচ্ছা মতো টপিংয়ে যা খুশি দিতে পারেন। আপনাদের কাছে বেবি কর্ন থাকলে আপনারা বেবি কর্নও এখানে ইউজ করতে পারেন। ব্ল্যাক অলিভ থাকলে সেটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা চিজের স্লাইস, তাকে ছোট ছোট টুকরো করে আমি এর ওপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি পিৎজার যেটা অপরিহার্য উপকরণ, যেটা না হলে পিৎজার ফ্লেভারটা ঠিক আসবে না, সেটা হচ্ছে অরিগ্যানো। সেটাও আমি অল্প পরিমাণ এখানে ছড়িয়ে দিলাম। 250 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট ওভেনে আমি পিৎজার ট্রেটা ঢুকিয়ে দিলাম। এবার দরজাটা বন্ধ করে দিলাম আর 12 মিনিটের জন্য 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে বেক হতে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে আসছি। আমাদের চিকেন পিৎজা পুরোপুরি বেক করে তৈরি হয়ে গেছে। আমি 10-12 মিনিটের মধ্যেই বের করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি কতখানি সুন্দর আর সফট হয়েছে আমাদের এই পিৎজাটা। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানালে আপনাদের পিৎজাটা পারফেক্ট হবে এবং পিৎজার রুটিটাও খুব সফট থাকবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। আর যাবার আগে অনুরোধ রেখে যাচ্ছি আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করার। সেই সঙ্গে আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।